আজকে দল দেওয়ার পর থেকে অনেকবারই লিটনকে নিয়ে কথা বলেছি। মনে হচ্ছিল যে আজকে আর তাকে নিয়ে কথা না বলি, তবে তার দুইটা প্রেস কনফারেন্স শুনলাম, তখন মনে হলো কিছু বিষয় শেয়ার করি অথবা তার রিয়াকশনটাকে সেটা আপনাদের সাথে একটু ব্যাখ্যা করি। দেখুন, প্রথম যে প্রেস কনফারেন্স করেছেন সেটা হচ্ছে ম্যাচ শেষে যিনি ভালো করেন অথবা দলের পক্ষ থেকে একজন যান, লিটন দাস গেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রেস কনফারেন্সে, সেখানে ব্যাখ্যা করেছেন আসলে তার কেমন লেগেছে দল থেকে বাদ পড়ার পর। আরেকটা হচ্ছে এটি স্পোর্টসকে একান্ত একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে একটা কথা বলেছে সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যদিও অনেকের কাছে হাস্যকর মনে হবে, অনেকের কাছে মনে হবে যে না বিষয়টা এরকম না। তবে ওই যে হাস্যকর মনে হবে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করা। প্রথমত দেখুন, সে বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা টি স্পোর্টসকে দিয়েছে। সেখানে বলেছেন যে তার প্রস্তুতিটা ঠিক মতো হচ্ছিল না। এই যে ওয়েস্ট ইন্ডিজে সাজা বলে খারাপ করেছেন, মানে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে খারাপ করেছেন, তার অন্যতম কারণ হচ্ছে তার প্রিপারেশন। ওখানে আমরা জানি দ্রুত খেলা হয়েছে, ব্রেক কম ছিল এবং যেখানে অনুশীলনের ব্যবস্থা ছিল সেখানে বৃষ্টির বাধা ছিল, সেখানে ভালো সুযোগ সুবিধা ছিল না। একজন ওডিআই অথবা টি-টোয়েন্টি দলের ক্রিকেটার যে প্র্যাকটিসগুলো করে থাকেন সেগুলো ছিল না, সেখানে খুব বেশি নেট বোলারও ছিল না। সেই দিক থেকে লিটন দাস একেবারে পূর্ণাঙ্গ বা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেনি। এটা একেবারেই অযৌক্তিক না, আপনার কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু একজন ব্যাটারের কাছে প্রস্তুতির জন্য এটা ইম্পর্টেন্ট বিষয়। এরপর বলেছেন বিপিএল শুরু হলো, প্রথমে ভালো টাচে ছিলেন, যদিও ইনিংস বড় করতে পারেননি। এরপর এই যে দুইটা ইনিংস খেললেন, এই দুই ইনিংস খেলার কৃতিত্ব দিয়েছেন সবশেষ 2 দিনের প্রস্তুতি। বলেছেন ওই 2 দিনের প্রস্তুতি যেটা কিনা সিলেটের আউটার আছে সেখানে দুর্দান্ত প্র্যাকটিস করেছেন একা একা, হয়তোবা অনেকের ভিডিওতে আপনি দেখেছেন। এই যে একা একা অনুশীলন করেছেন, পুরো মাঠ ফাঁকা ছিল, পাওয়ার হিটিং প্র্যাকটিস করতে পেরেছেন, সেটাই নাকি কাজে লেগেছে। সেই কাজটাই নাকি গত 1 থেকে 1.5 মাস করতে পারেননি। আগে টেস্ট খেলেছেন, টেস্টের সময় লং রেঞ্জ হিটিংটা প্রয়োজন হয়নি, এই জন্য করেননি। যখন ওয়ানডে টি-টোয়েন্টি এসেছে সেই সময় প্রস্তুতি নিতে পারেননি। দেখুন, একটা সিগনিফিকেন্ট কথা বলেছেন যে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, যেটা আপনার কাছে আবারও হাস্যকর মনে হতে পারে, সেটা হচ্ছে মিরপুরে যে প্র্যাকটিস ফ্যাসিলিটি অথবা যে গ্রাউন্ডটা রয়েছে বিপিএল এর সময়, একাডেমি মাঠ, আমরা সব সময় বলি যে এই মাঠটাতে অনুশীলন হয় না। 2 থেকে 3টে দল প্র্যাকটিস করে, এখন তো মাঠটা আরো ছোট হয়ে গেছে কারণ এক পাশে কাজ চলছে, ছোট হয়ে গেছে, এখানে পাওয়ার হিটিংটা করা যায় না মানুষের কারণে, একেবারে বেসিক কাজ ছাড়া করা যায় না। লিটন সেই কথাটাই বলেছেন যে মিরপুরে একাডেমিতে সে প্রস্তুতি সারতে পারেননি বলে আরো বেশি জড়তা ছিল। একবার সেটাকেই দায়ী করেননি, একজন পরিপূর্ণ পরিপক্ক ক্রিকেটার হিসেবে সেই কাজটা করতেও পারেন না, করেনও নি, তবে বলেছেন এটা একটা কারণ। এই যে গত 2 দিন প্র্যাকটিস করেছেন সেটা ফল পেয়েছেন, আমার কাছে অযৌক্তিক মনে হয়নি। এই জন্য আমি শেয়ার করছি যে আসলে প্র্যাকটিস ঠিক মতো করতে পারেনি বাংলাদেশের একাডেমি মাঠে, প্র্যাকটিস করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজে, এবং ওই যে টেস্ট চলছিল সেই সময় প্র্যাকটিসটা করতে পারেননি বলে প্রপার সাদা বলের অনুশীলন হয়নি। এটা আমি বুঝতে পেরেছি, আমি নিজে একসময় খেলেছি বলে, এবং সেজন্য মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। এই জায়গাতে অবশ্যই যুক্তি আছে লিটনের কথাতে, এই জন্য তো পারফরমেন্সের খারাপ হতেই পারে, যেটা লিটন বলেছেন। এটা গেল তার পারফরমেন্সের একটা হিসাব। যেটা আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে বাদ পড়ার পরে লিটনকে আরো বেশি পরিপক্ক মনে হয়েছে। অনেকে রিয়াক্ট করে, প্রত্যেকটা ক্রিকেটার, বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার বাদ পড়ার পরে একটা রিয়াকশন দেখায় যে মানে বাদ দেওয়া হয়েছে হয়তো বা অযৌক্তিক ভাবে, ধরে থাকতে পারতেন, একটা দাবি করেন, কিন্তু লিটনকে খুবই পরিণত মনে হয়েছে। যেভাবে বলেছেন একজন লিডার যে কাজটা করেন, সেভাবে বলেছেন যে এটা নির্বাচকরা ঠিক মনে করেছেন, এবং আমার অবস্থা খুব একটা ভালো নেই এখন যে আমি দাবি করতে পারবো, হয়তোবা সামনে তারা আবার আমাকে বিবেচনা করবে যদি ভালো করি। এটাই হওয়া উচিত, এটা অনেকেই বলেন, তবে আরো বেশি মানুষ বা আরো বেশি ক্রিকেটার কিছুদিন আগে তোমরা দেখেছি স্ট্যাটাস দিতে, কথা বলতে, সেই কাজটা করেননি, খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বা বলেছেন। এই দুইটা বিষয় শেয়ার করার জন্যই আপনাদের সাথে হাজির হয়ে গেছি। একটা হচ্ছে ওই যে প্রস্তুতি, একাডেমি মাঠ ছোট বা যেখানে অনুশীলন করতে পারেননি, আর একটা হচ্ছে বাদ পড়ার পরে তার ম্যাচুরিটি। আপনার কি মনে হয় লিটনকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।